আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত চলো আলোর পথের শ্রোতাগণ, আমরা আজকে জানব কিয়ামতের দিন যে 7টি বস্তু মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে। মানুষ প্রতিদিন যেসব কাজ করে সেগুলোর প্রতিদান অবশ্যই পাবে। ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবে এবং মন্দ কাজ করলে মন্দ পরিণতি ভোগ করবে। মানুষকে ভালো প্রতিদান কিংবা মন্দ প্রতিফলন প্রদান করা হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। মানুষের প্রতিটি কর্মের সাক্ষ্য প্রস্তুত আছে, সেসব সাক্ষ্য মানুষের পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে। কিয়ামতের দিবসে যা মানুষের কৃতকর্মের সাক্ষ্য দেবে তা হলো এমন 7 সাক্ষী যা অস্বীকার করার কোনো উপায় ও সুযোগ থাকবে না। 1 নম্বরে সাক্ষী দেবে স্থান বা জায়গা। শয়তানের ধোঁকায়, নফসের প্ররোচনায়, পরিবেশের তাড়নায় কম বেশি সবাই গুনাহ করে থাকে। তো এই গুনাহ যে স্থান বা জায়গায় করা হয়, কাল কিয়ামতের বিভীষিকাময় দিনে জমিনের ওই অংশ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। সূরা জিলজাল আয়াত 4। বোঝা গেল ভূমিতে মানুষ যত ভালো বা মন্দ কাজ করে সেদিন জমিন সে সম্পর্কে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। 2 নম্বরে মানুষের জিহ্বা। মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি মানুষের এক ক্ষুদ্রাকার অঙ্গ ছিল জিহ্বা। জিহ্বা আকারে ছোট হলেও এর প্রভাব ও প্রতিক্রিয়া অনেক বড়। এই জিহ্বার মাধ্যমে মানুষ তার মনের ভাব, অভিব্যক্তি ও কামনা বাসনা আদান প্রদান করে থাকে। ভাব প্রকাশের এই মাধ্যমটিকে সত্য, সঠিক ও কল্যাণকর ক্ষেত্রে ব্যবহার করাই যুক্তিযুক্ত। এর বিপরীতে অনর্থক, অপ্রয়োজনীয় ক্ষেত্রে জিহ্বা ব্যবহার করা মারাত্মকতম গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক কথা ত্যাগ করা। তিরমিজির হাদিস 2317। এই জিহ্বার মাধ্যমে যেসব গুনাহ করে থাকে, কাল কিয়ামতের ময়দানে জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যেদিন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, হাত ও তাদের পা সাক্ষ্য দেবে। সূরা নূর আয়াত 24। 3 নম্বরে শরীরের অন্যান্য অঙ্গ। শরীরের মধ্যে আরও যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে, নির্দিষ্ট ওই অঙ্গ দ্বারা যে গুনাহ হয়েছে, শরীরের এই অঙ্গ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আজ আমি তাদের মুখে মুহুর লাগিয়ে দেব, ফলে তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের। সূরা ইয়াসিন আয়াত 55। উক্ত আয়াত দ্বারা বোঝা যায়, মানুষ যখন তার কৃতকর্মের কথা অস্বীকার করবে তখন আল্লাহ তাআলা তাদের হাত পাকে বাক শক্তি করে দেবেন। তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের দ্বারা কৃত গুনাহের কথা সম্পর্কে সাক্ষ্য দেবেন। 4 নম্বরে 2 ফেরেশতা। মানুষের দৈনন্দিন জীবনের ভালো মন্দ, নেক কাজ ও বদ কাজ লেখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত লিপিকর 2 জন ফেরেশতা প্রত্যেক মানুষের জন্য নিয়োজিত আছেন। তারা মানুষের কৃত সব কাজ পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে রাখেন। তারাই কাল কিয়ামতের দিনে গুনাহগার ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষ্য দেবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, অথচ তোমাদের জন্য কিছু তত্ত্বাবধায়ক ফেরেশতা নিযুক্ত আছে, সম্মানিত লিপিকর বৃন্দ, যারা জানে তোমরা যা করো। সূরা ইনফিতার আয়াত 11 থেকে 12। 5 নম্বরে মানুষের আমলনামা। কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা তার কৃত গুনাহের ব্যাপারে সাক্ষ্য দেবে। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আমলনামা সামনে রেখে দেওয়া হবে, তখন তুমি অপরাধীদের দেখবে তাতে যা লেখা আছে। তার কারণ তারা আতঙ্কিত এবং তারা বলেছে, হায় আমাদের দুর্ভোগ, এটা কেমন কিতাব! ছোট বড় যত কর্ম আছে সবই পুঙ্খানুপুঙ্খ হিসাব করে রেখেছে। তাদের সব কৃতকর্ম সামনে উপস্থিত পাবে। তোমার প্রতিপালক কারো প্রতি কোনো জুলুম করবে না। সূরা কাফ আয়াত 49। 6 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেবেন। হাদিসে বর্ণিত আছে, প্রতি জুমার রাতে সব নবী ও আম্বিয়াদের কাছে তাদের জাতির এবং পিতামাতার কবরে তাদের সন্তানের আমল দেখানো হয়। কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল হাদিস ৪৫,৪৯৩। এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সুতরাং তারা ভেবে দেখুক সেই দিন তাদের অবস্থা কেমন হবে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, এবং হে নবী, আমি তোমাকে ওই সব লোকের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব। সূরা নাহাল আয়াত ৪১। উপরোক্ত আয়াত দ্বারা বোঝা গেল, কিয়ামতের দিন প্রত্যেক নবী রাসূলরা নিজ নিজ উম্মতের ভালো মন্দ কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবেন। সেই ধারায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজ উম্মত সম্পর্কে সাক্ষী রূপে পেশ করা হবে। ৭ নম্বরে স্বয়ং আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ তাআলা বান্দার ভালো মন্দ কর্ম সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবেন। আল্লাহ বলেন, আমি রহমান, রহিম, গাফফার, সাত্তার, তবু কাল কিয়ামতের ময়দানে তোমাদের গুনাহ সম্পর্কে সাক্ষ্য দেব। এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মানুষ, তোমরা যে কাজই করো, তোমরা যখন তাতে লিপ্ত থাকো, তখন আমি তোমাদের দেখতে থাকি। তোমার প্রতিপালকের কাছে অনুপরিমাণ জিনিসও গোপন থাকে না, না পৃথিবীতে, না আকাশে, এবং তার চেয়ে ছোট এবং তার চেয়ে বড় এমন কিছু নেই। সূরা ইউনুস আয়াত ৬১। সম্মানিত শ্রোতাগণ, তাই আসুন অপ্রতিরোধ্য ব্যতিক্রমী এইসব সাক্ষীর কথা সদা সর্বদা দেহমনে চিন্তা চেতনায় জাগ্রত রেখে ছোট বড় সব গুনাহ বর্জনে সচেতন ও সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।